বিকশিত ভারতের ইঞ্জিন হবে পশ্চিমবঙ্গ। রাজনীতিতে ফের প্রচারণায় এসে এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এজন্য বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, মমতার হুমকি ধমকিতে সিএএ বন্ধ হবে না। সমালোচনা করেন বিরোধী দল কংগ্রেসেরও। বলেন, রাহুলের বয়সের চেয়েও এবার কম আসনে জয় পাবে কংগ্রেস। এদিকে কেজরিওয়াল সহ বিরোধী ইন্ডিয়া জোটের নানা সমালোচনার জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভার ভোটে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র দাপট থাকলেও লোকসভায় গত নির্বাচনে ৪২টির মধ্যে ১৮টি আসন পেয়ে সবাইকে চমকে দেয় বিজেপি। এবার এ সংখ্যা আরও বাড়াতে মরিয়া শাসক দল। তাই তো লোকসভা ভোটের তারিখ ঘোষণার পর থেকেই নবমবারের মতো পশ্চিমবঙ্গে গেছেন মোদী। সর্বশেষ সফরে রাজ্যটির হুগলি, উত্তর ২৪ পরগনা এবং হাওড়া জেলায় মোট ৪টি জনসভায় যোগ দেন তিনি। আর সব কটিতেই আগামী ২০ মে অর্থাৎ পঞ্চম ধাপে ভোট অনুষ্ঠিত হবে। সেখানেও রাজ্যের উন্নয়নে তৃণমূলের বিকল্প খোঁজার আহ্বান জানান মোদী। এ সময় তৃণমূল নেত্রীর সিএএ নিয়ে অব্যাহত বিরোধিতার সমালোচনা করেন ভারতের প্রধানমন্ত্রী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। नेतृत्व चुनने का चुनाव है और देश का आशीर्वाद। এদিকে বিজেপি জিতলে প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ। অরবিন্দ কেজরিওয়ালের এমন দাবির জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেজরিওয়াল সহ বিরোধী জোটকে তিনি সাফ জানান, এখনকার মতো আগামীতেও দল ও দেশকে নেতৃত্ব দেবেন নরেন্দ্র মোদী। মোদিজি ৭৫ বছরে পা দেবেন বলে আপনাদের উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই। নরেন্দ্র মোদীর রিপ্লেস করা হবে না। বিজেপির সংবিধানে লেখা নেই তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এই নিয়ে কোনো বিভ্রান্তিও নেই। হায়দ্রাবাদে নির্বাচনী সভা শেষে দিল্লির মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎবাণী সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন মোদীর সেকেন্ড ইন কমান্ড। আসমা তুলি, নিউজ 24।